নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে। কারণ সামনে তো আবারও আসছে এই পরীক্ষা, তাই না? প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করলে একটা কনসেপ্ট পাবো যে কিভাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তাহলে চলুন সবাই শুরু করি আজকের পর্ব। আমরা জিকে অর্থাৎ জেনারেল নলেজ এই নিয়ে কিন্তু আলোচনাটা রাখছি, কারণ ম্যাথ তো এইভাবে দেখানো সম্ভব নয়। আশা করি ম্যাথটা আপনারা প্র্যাকটিস করছেনই, অসুবিধা হবে না কারোরই। তো চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখুন বন্ধুরা, প্রথম প্রশ্ন রয়েছে কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়নকে কিন্তু বলা হয় এন্টোমোলজি, ঠিক আছে? এন্টোমোলজি বলতে বোঝায় কীট পতঙ্গের অধ্যয়ন। ঠিক আছে, আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তা কি নামে পরিচিত? আমরা সবাই জানি কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে কি, যেখানে থাকবে 0 এবং 1, ঠিক আছে? 0 আর 1 দিয়ে কিন্তু কম্পিউটার পরিচালিত হয়, অর্থাৎ কম্পিউটার কিন্তু আর কোনো সংখ্যা বোঝে না, তাকে কনভার্ট করতে হয় বাইনারিতে, যে কোনো আমাদের ডেসিমাল সংখ্যাকে। আপনারা তো এটা জানেনই। খুবই ভালো মানের প্রশ্ন, খুবই সহজে আছে, অর্থাৎ একটু ভালো করে আমাদের চর্চা করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষার সময় তো সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তখন তাড়াহুড়োতে আমরা অনেক জানা প্রশ্ন ভুল করে ফেলি। তো এইটা করা যাবে না, এর জন্য প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। আর কিছুই নয়, আমরা সবাই সব জানি, কিন্তু প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে, তাহলেই এই লড়াইটা আমরা জিতবো, তাই না বন্ধুরা? তাহলে চলুন আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখুন পরের প্রশ্ন কি বলছে, কয়েকটি বিমানবন্দরবিহীন দেশের নাম উল্লেখ করো। দেখুন এখানে একটাই জানতে চাইবে ওরা, কিন্তু আমরা যদি কয়েকটি জেনে রাখি তাহলে আমাদের অপশনের দিকে তাকানোই লাগবে না বলতে গেলে। তো কি সেগুলো? মোনাকো, স্যান মেরিনো এবং অ্যান্ডোরা, ঠিক আছে? এই তিনটি জানলাম আমরা, বিমানবন্দর নেই এই দেশগুলোতে, কেমন? চলে আসছি পরের প্রশ্নে। খুব বিখ্যাত সংস্থা অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, এটি অবস্থিত আমেরিকার সিয়াটেলে, ঠিক আছে? সিয়াটেলে অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? হিকির বেঙ্গল গেজেট, এটি একটি সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? নেক্সট, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কে করেন? উক্তিটি করেছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা, জে রুশো, অর্থাৎ জ্যাক রুশো। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের শেষ ভাইসরয় কে? ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ইনি আর কি ছিলেন বলুন তো? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, কেমন? নেক্সট, কোশ্চেন নাম্বার 9, 12 ফেল চলচ্চিত্রটি যে আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তার নাম কি? তার নাম কিন্তু মনোজ কুমার শর্মা, কেমন? ওকে। কোশ্চেন নাম্বার 10, বাতাসে যে গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সেটি কি? সেটি হচ্ছে নাইট্রোজেন, কেমন? অলমোস্ট 78% নাইট্রোজেন। এরপরে কি আছে? এরপরে আছে অক্সিজেন, কেউ গ্যাসগুলো আছে আর্গন, জেনন, এগুলো আপনারা তো জানেনই। তো চলে আসছি পরের প্রশ্নে। প্রথম মহিলা বিজয়ী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি কি? তিনি হলেন মারি কুরি। পদার্থ এবং রসায়ন দুটোতেই কিন্তু তিনি নোবেল পান। নেক্সট কোশ্চেন, হলদিয়া বন্দর যে দুটি নদীর সঙ্গমস্থলের তীরে অবস্থিত তাদের নাম কি? অর্থাৎ হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের তীরে অবস্থিত, মানে মিলিত প্রবাহের তীরে অবস্থিত? সেটা হচ্ছে কি বলুন তো? হলদি নদী এবং হুগলি নদী, কেমন? হলদি নদী ও হুগলি নদীর তীরেই অবস্থিত আপনাদের বিখ্যাত হলদিয়া বন্দর। তারপরে
ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটির রচয়িতা কে? ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটির রচয়িতা ভি গর্ডন চাইল্ড। কেমন? ভি গর্ডন চাইল্ড ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটির রচয়িতা। কোশ্চেন নাম্বার 14, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? খুবই ভালো প্রশ্ন এবং খুবই সহজ মানের প্রশ্ন। এটা হবে আকবর। কোশ্চেন নাম্বার 15, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটি কি নামে পরিচিত? আনাইমুদি। কোশ্চেন নাম্বার 16, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে বলা হয়। কেমন? কোশ্চেন নাম্বার 17, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনেক ধরনের পরীক্ষায় কিন্তু আসে। সেটা হবে সুচেতা কৃপালনী। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 80, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? বন্ধুরা, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। কোশ্চেন নাম্বার 19, ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ। কোশ্চেন নাম্বার 20, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? উত্তর হয়ে যাবে বৃক্ক। তো বন্ধুরা, আজকের মতো এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা হলো। এরপরে আরো আসবে, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে। তো একবার দেখে নিন। ঠিক আছে, এই যে কেউ যদি এগুলোর পিডিএফ আকারে চান যোগাযোগ করতে পারেন। আরো প্রশ্ন আসবে, কোনো চিন্তা নেই, তবে আপনারা একটু সাপোর্ট করবেন, এগুলো একটু লাইক শেয়ার করে দেবেন, তাহলে কি বলুন তো ভিডিও বানানোর উৎসাহটা আরো বৃদ্ধি পায়। এই যে, ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই।